কালকে রানা সরকার একটা দারুণ পোস্ট করেছে। আমি এই ব্যাপারটার সাথে খুব ভালো লাগছে যে জিদ্দাল হেটারকে লাভারে কনভার্ট করতে পেরেছে। এই রানা সরকারই টেলিভিশন চ্যানেলে গিয়ে জিদ্দাকে কেন্দ্র করে নানান ধরনের কুমন্তব্য করেছেন, সোশ্যাল মিডিয়াতে নানান ধরনের কুমন্তব্য করেছেন। সো কল জিতিয়ান্সদের কাছে এই মানুষটা খুবই কি বলবো মানে আহ, তার কাছে তো মানে তারা আর কি অপছন্দ করে বা ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই রানা সরকার কিন্তু যখন কোনো কিছু বলছে, তার মানে একটা চরম বড় হেটার যখন প্রশংসা করছে, সব থেকে বড় কথা তার থেকে আনন্দের আর কি হতে পারে। এবং সব থেকে আরও একটা বড় কথা, কালকে জিদ্দা 5 ওয়ার্কিং ডেতে কালকে জিদ্দা হল ভিজিটে গিয়েছে। একটা সুপারস্টার কখন হল ভিজিটে যায় জানো? যখন হলটা হাউসফুল থাকে। আরে জিদ্দার মতন সুপারস্টার আমি ভেবেছিলাম সন্ডবি ছাড়া আর যাবেই না হয়তো। বাদ বাকিটা সকলেই যাচ্ছে, হয়তো কখনো সৃজলাকে দেখতে পাচ্ছি, কখনো হয়তো পথিকৃতকে দেখতে পাচ্ছি, কখনো হয়তো কোনো অন্যান্য আর্টিস্টদের দেখতে পাচ্ছি, টোটা রায়চৌধুরী বা জ্যামিদা বা ইত্যাদি অন্য কাউকে দেখতে পাচ্ছি। জিদ্দা নিজে উপস্থিত থাকবেন হল ভিজিটে, আনবিলিভেবল। সাডেন মেরেছে, সাডেন ভিজিট মেরেছে, মাল্টিপ্লেক্সে মেরেছে। সেটা থেকেই বোঝা যাচ্ছে সিনেমাটা কত ভালো চলছে। যাই হোক, সেটা তো পয়েন্ট নয়। আমরা এখন যে জিনিসটাকে নিয়ে, রানা সরকারের যে পোস্টটাকে নিয়ে করবো, আমরা সকলে জানি যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে টাকা, দুর্দান্ত ব্যবসা করছে, দুর্দান্ত চলছে। কিন্তু 13 ঘন্টা আগে রানা সরকার এই পোস্টটা করেন, এবং এটা সত্যি খবর করার মতন পোস্ট আমার মনে হয়েছে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতি সুপারহিট। অন্য কেউ বলার আগে আমি বলে দিলাম, আমি বলে দিলাম, এই কথাটা রানা সরকার লিখেছে। অন্য কেউ বলার আগে আমি বলে দিলাম। শুধু বক্স অফিস বিচার দিয়ে সব শুধু বক্স অফিস দিয়ে সব বিচার করা যায় না। জিত ইজ ব্যাক। একটাই প্রশ্ন, সুপারস্টারের নেক্সট সিনেমা কবে আসছে, কবে আসবে? দ্যাট ইজ রানা সরকার পোস্ট। মানে আজকে বক্স অফিসে যাই পারফর্ম করুক না কেন ছবিটা, মানে আমি বলছি 2 কোটি, 5 কোটি, 10 কোটি, যাই কামাক ছবিটা, আমি জানি না কত কোটি কামাবে, তবে এই সিনেমাটা যে পরিমাণে একটা কামব্যাক হয়েছে, এই আলোড়নটা তৈরি করতে পারলো না। এর পরবর্তীতে জিদ্দার যে সিনেমাটা বস্ত্রী আসুক, আমি চাই ব্যক্তিগত পরিসরে যে পরবর্তী ঈদে জিদ্দার বস্ত্রী আসুক, বা ঈদে না আসলে দুর্গাপুজোয় আসুক, ক্রিসমাসে আসুক, যখন খুশি আসুক ভাই আসুক, বস্ত্রী আসুক, ঠিক আছে? আমি জিদ্দার পরবর্তী ছবি হিসেবে বস্ত্রী দেখতে চাই। যাই হোক, তো এটা কিন্তু রানা সরকারের পোস্ট। রানা সরকারকে তো জিৎ হেটার নামে একদম বড় করে কি বলবো মানে দাগিয়ে দেওয়া যায়। তো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতি সুপারহিট, অন্য কেউ বলার আগে আমি বলে দিলাম। আজকে আমরা ক্রিয়েটাররা পর্যন্ত এ কথা বলছি না যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত এখনই সুপারহিট হয়ে গেছে। আমরা বলছি যে অন গোয়িং, অন অন প্রসেসিং, অন দি পাবলিক দেখছে দেখছে দেখছে, হচ্ছে হচ্ছে হচ্ছে, চলছে চলছে চলছে, এই কথাগুলো আমরা বলছি। বাট রানা সরকার কিন্তু অফিসিয়ালি বললো কেউ বলার আগে আমি বলে দিচ্ছি, বিকজ কাম ব্যাক হয়ে গেছে জিদ্দার। কারণ একটা নেক্সট লেভেলে একটা একটা ছবি নিয়ে আলোড়ন। দেখো, আজ অবধি জিদ্দার কোনো ছবি নিয়ে এই জিনিস দেখেছো যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সাররা কন্টেন্ট বানাচ্ছে? রয় অপূর্ব, মানে অপূর্ব রয়, তিনি পর্যন্ত লিখছেন যে ভালো ছবি হয়েছে শুনলাম, ইত্যাদি ইত্যাদি। তার মানে বুঝতে পারছো যে এই যে একটা ফাটা, এই যে নাম ফাটা, এইটাই কিন্তু হচ্ছিল না এতদিন ধরে জিদ্দার ছবি। যে জেনারেল অডিয়েন্সের কাছে যে পৌঁছে যাওয়া ছবিটা, সেটা হচ্ছিল না এতদিন। এইবার ফাইনালি একটা ছবি এসছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যেটা সাধারণ জনগণের কাছে পৌঁছে যাচ্ছে, যেখানে সাধারণ জনগণ ফ্যান্সের বাইরে বেরিয়ে ঊর্ধ্বে উঠে গিয়ে সাধারণ জনগণ সিনেমাটাকে নিয়ে আলোচনা করছে। আজকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত যেটা করছে, সেটা বুমেরাংয়ের থেকে তো বেটার, এটা তো মানতেই হবে। এবং বুমেরাং, দেখো বুমেরাংও ছিল হচ্ছে, দেখো খুব ভালো সিনেমা, কিন্তু ওই যে দেবদার পাসওয়ার্ডও আছে খুব ভালো সিনেমা, বা দেবদার কাবিরও আছে খুব ভালো সিনেমা, কিন্তু সেই যে অডিয়েন্সের সাথে রেজোনেট করা, সে কিন্তু কোথাও কি 100% পজিটিভ রিভিউ বুমেরাঙেরও ছিল, কিন্তু কোথাও কি চলতে দেওয়া হয়নি, পলিটিক্স হয়েছে, জিদ্দার সাথে তো নানান জিনিসপত্র হয়েছে। তো আজকে যারা হেটার, সো কল্ড যারা হেটার, রানা সরকারকে বলা হয়, তো সেই রানা সরকার কিন্তু আজকে এই জিনিসটা করলেন। আমি বারবার বলি, রানাদা কেন তুমি এরকম করছো, কেন তুমি বলছো? আমি বলি যে কারণ এই মানুষটাকে দেখেছি, তো এই মানুষটা এরকম নয়, কিন্তু মানে পার্সোনালি আমি দেখেছি যতটুকু যা, আমার যতটুকু যা আলাপ আছে, যতটুকু যা, লোকটা কিন্তু বিন্দাস লোক, ভালো লোক, আমি অন্তত দেখে তো তাই মনে হয়েছে। কিন্তু আমি জানি না মাঝে মাঝে উনি কেন ওরকম বলেন, কেন এ করেন। বাট এখন উনি যেটা বললেন, এটা কোথাও গিয়ে আমার মনে হয় রানা সরকারকে এবার জিতিয়ান্সরাও মাথায় তুলে রাখবে যে হ্যাঁ। আর জিদ্দার ক্ষেত্রে আরও একটা বড় রেকর্ড, সেটা হচ্ছে হেটার্সকে লাভারে কনভার্ট করা। এটা এতদিন ধরে দেবদা করে এসছেন, প্রচুর হেটার্স দেবদার, বাট তাদেরকে লাভারে কনভার্ট করেছেন। জিদ্দার কন্টেন্টটা ঠিক লাগছিল না, বাঙালি দর্শকের সাথে কন্টেন্টের কানেকশনটা হচ্ছিল না। ফাইনালি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত দিয়ে এমন কানেকশন হয়েছে যে সকলে উপচে পড়ে দেখছেন তো বটেই, যারা হেটার ছিল তারাও এখন লাভারে কনভার্ট হয়ে গেছে। ওয়াল লাভলি লাভলি ম্যান।
এই জিনিসটাই দেখার বাকি ছিল। পরবর্তী ছবির অ্যানাউন্সমেন্ট চাইছে জিদ্দা তোমার থেকে সকলে, আমরা শুধু বসটি চাই। বাদ বাকি তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।